দুই একজনের অপকর্ম নিয়ে আলোচনা করতে সচিব সভা ডাকা হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন। তৃণমূলে সরকারি সেবা যাতে ঠিক মতো পৌঁছায় তা জোরালোভাবেই মনিটর করতে সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। সচিবালয়ের সভা শেষে এসব কথাই জানিয়েছেন তিনি। নতুন অর্থবছরের প্রথম ও বর্তমান সরকারের দ্বিতীয় সচিব সভা বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিবরা এতে যোগ দেন। সভায় নেতৃত্ব দেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। আগে থেকে বলা হয়েছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম দুর্নীতি সহ বেশ কিছু বিষয় গুরুত্ব পাবে আমলাদের এই বৈঠকে। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা সভা শেষে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব। আমাদের যে শুদ্ধাচরণ নীতিমালাটি এখন আছে সেটি প্রায় 12 বছর হয়ে গেছে, 10 বছরের বেশি হয়ে গেছে। তো এটি আমরা কিন্তু এখন এটা আপডেট করার চিন্তা ভাবনা করছি। সেই প্রসঙ্গটা আলোচনা হয়েছে যে আমাদের এটা যে আচরণ বিধি ছিল 1979 সালে, তো ওইটিকে আপডেট করার কার্যক্রম চলছিল। সেটির অগ্রগতি কি সেটি আমরা জেনেছি এবং আমরা আশা করছি যে খুব দ্রুত সেটি হয়তো ফাইনাল হয়ে যাবে। সাধারণত সচিব সভার সভাপতিত্ব করেন সরকার প্রধান। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভায় না থাকলেও তাঁর সরকারের সেবা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতার কথা বলেছি। আমরা বলেছি যে অধস্তন অফিসগুলো আছে যেখান থেকে সেবা দেওয়া হয় মানুষকে, সেই সেবাটা যেন ঠিকমতো সেই কাজটা যেন খুব জোরালোভাবে মনিটর করা হয়, যেন মানুষের যদি কোনো অভিযোগ থাকে সেগুলো যেন খুব সিরিয়াসলি নিয়ে সেই ব্যবস্থাগুলো না সেই ব্যবসার। সম্প্রতি সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম দুর্নীতি নিয়ে সমালোচনা হচ্ছে দেশ জুড়ে। সভায় দুর্নীতি রোধ ও সুশাসন নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নও ছিল মন্ত্রিপরিষদ সচিবের কাছে। স্পেসিফিক কারণ নিয়ে তো আমরা আলোচনা করবো, স্পেসিফিক নিয়ে আর এত সচিব নিয়ে তো আমরা এই জাতীয় বিষয় নিয়ে আলোচনা করবো। একজন দুজনের কোনো একটা অভিযোগ নিয়ে তো আমরা এত সচিবকে ডেকে এনে আলোচনা করব। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এমন কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। না, এরকম কোনো আলোচনা হয় না। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।